এই বিরাদার মুসলমান এত বড় গুনাহ নয়, কিন্তু আবু সালিহ জঙ্গি মুসার নিকটে সেই গুনাহটা কত বড় গুনাহ ছিল। বাড়ি ছুটে যাবে আব্বা পারওয়া নাই, ঘর কোথায় রয়েছে আব্বাজি আমার পারওয়া নাই। আহারে মুসলমান, মসজিদে আজান হয়, আমরা বাড়ি ছেড়ে মসজিদে যে আব্বা 2 রাকাত নামাজ আদা করতে পারি না। পীর সাহেব যখন আসে বলে হুজুর কামিয়াবির জন্য দোয়া করে দিন। এই মুসলমান বাবা জীবন ভাইরা আমার, নুরুল্লাইন কাদরি আল্লাহর ওয়ালিগণদের দুয়ার মুখালিফ নয়। তাহলে বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম খানা দিনে রাত্রির মধ্যে 5 বার আপনার এই শব্দ দেয়, হাইয়া আলাস সালাহ। আল্লাহর বান্দা গুনেরা কামিয়াবির দিকে এসো, কামিয়াবির দিকে এসো। আজকে একজন মাওলানাকে বলেন হুজুর কামিয়াবির জন্য একটু কোনো দোয়া করে দিন, কামিয়াবি যেন পাওয়া যায়, একটু কোনো দোয়া করে দিন। কিন্তু আল্লাহর পয়গাম খানা, রাসূলুল্লাহর আদেশ খানা, এই বিরাদার মুসলমান আল্লাহর ওই ঘরের দিকে আপনারে কামিয়াবের জন্য ডাকানো হয়, একটিবার আপনি বের হয়ে যেতে পারলেন না। আহারে মুসলমান, আমার আবু সালিহ জঙ্গি মুসা দোস্ত বাড়ি কোথায়, ঘর কোথায় রয়েছে আব্বাজি আমার কোনো খবর নাই। আমি গুনাহ করেছি, গুনাহটা হলো আমার এই বিনা পারমিশনে আমি সেবখানা খেয়ে ফেলেছি, এটাই আমার বহু বড় গুনাহ। আমার আবু সালিহ জঙ্গি মুসা দোস্ত ওই একখানা গুনাহ করেছে আব্বাজি আমার, ওই গুনার ক্ষমা নেওয়ার জন্য নদীর ধারে ধারে চলতে লাগলেন। কোথায় থেকে এই সেবখানা ভেসে এসেছে, কোন জায়গা থেকে এই সেবখানা ভেসে এসেছে। বেশ কিছু দূরে যাওয়ার পরে একখানা নদীর পাশে আব্বাজান আমার বিরাদার মুসলমান আপনার কি বলে সেবের বাগান দেখতে পাওয়া গেল। আমার আবু সালিহ জঙ্গি মুসা দোস্ত ওই বাগানের নিকটবর্তী হলেন। ওই বাগানে যে বিরাদার দেখেন একজন বয়স্ক লোক আপনার বাগানে বসে আছে। সালাম করার পরে আমার আবু সালিহ জঙ্গি মুসা দোস্ত বলে, ও বাবা জান, এই বাগানটা কি আপনার? বাবা বলে, বেটা বলো হয়েছে কি? বলে, বাবা জান, আপনার বাগান থেকে একখানা সেব নদীতে ভেসে যেতেছিল বাবা জান, বহু দূরে আমি সেই সেবখানাকে খেয়ে ফেলেছি, আমি একখানা গুনাহ করে ফেলেছি বাবা গো, সেই একটা গুনার ক্ষমা চাওয়ার জন্য আপনার নিকটে এসেছি। সকালে ওঠো আব্বাসি গুনাহ করো, ওই গুদরি বাজারে যাও গুনাহ করো, মাঠে যাও গুনাহ করো, ঘরে থাকো আব্বাসান আমার গুনাহ করো। এই যুবক এই মোবাইল ঘেঁটে ঘেঁটে কত গুনাহ করো, কিন্তু একবার তোমার ঈমান তোমারে জাগালো না, একবার তোমার বুকের মধ্যে কথাখানা জাগলো না। এই বিরাদার মুসলমান আমার আবু সালিহ জঙ্গি মুসা দোস্ত একটা গুনাহ করেছেন, চলেছেন বাবা গুনার ক্ষমা নেওয়ার জন্য। ওই বয়স্ক লোক বলে, বেটা বিনা পারমিশনে তুমি সেব খেয়েছো, তাই গুনাহ চাওয়ার জন্য আমার নিকটে এসেছো? বলে, হ্যাঁ হ্যাঁ বাবা যান, আপনার কি বাগান খানা? ওই বয়স্ক লোকে বলেছিল, না না এ আবু সালেহ না, এই বাগানটা আমার নয়, যদি তোমার ক্ষমা চেতে হয় আব্দুল্লাহ শর্মির নিকটে তুমি চলে যাও। এই বাগানটা জিনার, এই বাগানের মালিকের নাম হলো আব্দুল্লাহ শর্মি। বন্ধু আমার বিরাদার মুসলমান, এত দূর সাফার করে আব্বাজি আমার সঠিক ঠিকানা খানা পেয়েছে। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, ওয়ালাইকুম আসসালাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এত লম্বা সাফার করার পরে সঠিক ঠিকানা খানা পেয়েছে। ও মুসলমান আমার, আপনার মতো যদি মৌলবি থাকতো আব্বাজি, এই বিরাদার মুসলমান বলে তার যোগানদারকে বলে দিলাম আমার কাজ হয়ে গেল। এই বিরাদার মুসলমান বাপজি আমার,
আমার আবু সালেহ জঙ্গি মুসা একটাই গুনাহ করেছে আব্বা, সেই গুনার ক্ষমা নেওয়ার জন্য আব্দুল্লাহ শর্মির নিকটে হাজির হলেন। বলে বাবা যান, আপনার বাগান থেকে একখানা সেব ভেসে যেতেছিল, গাছ থেকে পড়ে গিয়েছিল, দিয়ে নদীতে ভেসে সেবখানা যেতেছিল বাবা, আপনার বিনা পারমিশনে সেই সেবখানা খেয়ে নিয়েছি। আমি বড়ই গুনাহ করেছি, আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমি গুনাহ করেছি। সেই গুনার ক্ষমা চাওয়ার জন্য আমি আপনার নিকটে এসেছি। দয়া করে মেহেরবানি করে বাবা যান, আপনি যেন আমারে ক্ষমা করে দিন। জোরসে বলো। আমার আব্দুল্লাহ স্বামী আব্বাজি চিন্তায় চিন্তিত, মাবুদ আমার বাগান থেকে কত লোকে চুরি করে খেয়েছে, কত লোকে পেড়ে খেয়েছে, আজ পর্যন্ত আমার নিকটে কেউ আসে নাই। জগতের মধ্যে আকাশের নিচে জমিনের উপরে তুমি আমার কোন ইমানদার বান্দা রয়েছে? হে রব্বে কায়নাত, ইমান খানা তার কত শক্ত রয়েছে আল্লাহ। আজকে আমার নিকটে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। সোনা যখন আব্বাজি কোন স্বর্ণকারের নিকটে পৌঁছায় পড়ে, হাতে পড়ে, সোনার কে আব্বাজি আমার সোনা ওই স্বর্ণকারকে বেরাদার মুসলমান যখন পাই, সোনাকে একটু স্বর্ণকার সিলে ঘষে পরীক্ষা করে, এর মধ্যে কতটুকু সোনা কতটুকু রাঙা। আব্বাজার আমার আব্দুল্লাহ স্বামী সাধারণ কোন ব্যক্তির নাম নয় আব্বাজি, একজন আল্লাহর বহু বড় নিজের যুগের আল্লাহর ওয়ালি ছিলেন, বেরাদার মুসলমান আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার আব্দুল্লাহ স্বামী বেরাদার আল্লাহর দরবারে আরজ করেন, মাওলা তোমার এই বান্দা আমার নিকটে একটা গুনাহ করার পরে ক্ষমা চাওয়ার জন্য যখন এসেছে, তাহলে সিলে ঘষে দেখেনি তার ঈমান খানা কত শক্ত রয়েছে, কত ঈমানটা শক্ত, কত মজবুত। আমার আল্লাহ বলেন, এই ইমানদার ব্যক্তিগণেরা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করনে वाला আব্দুল্লাহ স্বামীর নিকটে আবু সালেহ জঙ্গি মুসা দোস্ত যেন হাজির হয়েছেন। আব্দুল্লাহ স্বামী বলে, বেটা ক্ষমা নেবে, বেটা গুনাহ করেছো? বলে, হ্যাঁ বাবা জান গুনাহ করে ফেলেছি, ক্ষমা চাওয়ার জন্য এসেছি। বলে, বেটা এই মতো ক্ষমা হবে না, তার জন্য দুইখানা শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো, বেটা যেই গাছের যেই বাগানে তুমি ফল খেয়েছো, ওই গাছে ওই বাগানে 12 বছর ধরে তোমারে সিঁচাই করতে হবে, জল দিতে হবে। যদি তুমি এইখানা শর্ত পূর্ণ করো তাহলে ক্ষমা হবে, নচেত ক্ষমা হবে না। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার মতো যদি মৌলবি থাকতো, আব্বাসী আমার ভাই যারা আমার বলতো, খাওয়ার পরে তোমাকে বলতে এসেছি, তারপরে তুমি আমার উপরে এহসান জাতলাতে লেগেছো, এহসান করতে লেগেছো। আব্বাসান আমার ভাই জান আমার বলে, বাপজি আব্বাজান যদি ওই 12 বছর ধরে বাগানে জল দিই তাহলে ক্ষমা পাবো, ক্ষমা করে দিবেন আব্বা? বলে, বেটা এটা একখানা শর্ত, দ্বিতীয় শর্ত, দুটো শর্ত যদি পূর্ণ হয় বেটা তোমারে ক্ষমা দিয়ে দেব। বন্ধু আমার বেরাদার মুসলমান, একটা গুনাহ আব্বাজি একটা গুনাহ করেছেন 12 বছর ধরে, সেই বাগানে জল দিতে হবে আব্বা। প্রথম প্রশ্ন যদি এত জটিল হয়, এত কঠিন হয়, দ্বিতীয় প্রশ্ন কত জটিল হবে আব্বাজান আমার আব্দুল্লাহ স্বামীর নিকটে ওই আবু সালেহ জঙ্গি মুসার জানা নাই। 12 বছর ধরে বেরাদার মুসলমান জল দেবে, তারপরে একটা বেরাদার শর্ত পূর্ণ হবে। আমার আবু সালেহ জঙ্গি মুসা দোস্ত বাবা চিন্তা ভাবনা করলেন, মাওলা 2 দিনের জীবন আল্লাহ, এই 2 দিনের জীবনের
মধ্যে যদি 12 বছর কষ্ট যদি না কাটাতে পারি, কষ্ট যদি না করতে পারি, এই দুনিয়ার সাজা যদি 12 বছর না নিতে পারি, হে রাব্বে কায়নাত শত শত হাজার বছর ধরে ওই কবরে থাকতে হবে। হে মাওলা, আখিরাতের বড় কষ্ট, কবরের বড় কষ্ট মাওলা, জাহান্নামের বড়ই কষ্ট মাওলা। বিরাদার মুসলমান, জাহান্নামের আযাবের ব্যাপারে আমার আল্লামা ইমামে গাযালি আলাইহি রাহমাতুর রিজওয়ান লিপিবদ্ধ করেন। সারা বিশ্বের মানুষের, সারা বিশ্বের অসুখকে যদি এক জায়গায় জমা করা হয়, সারা বিশ্বের কষ্টকে যদি এক জায়গায় জমা করা হয়, একটা লোককে দেওয়ার পরে যতটুকু কষ্ট হবে ওই লোকটাকে জাহান্নামের সবচাইতে ছোট আযাব ততটুকু হবে। একটা মানুষকে জ্বর হয়, মাথায় ব্যথা হয়, আব্বাসী আমার ভাইজান আমার, কখনো মাকে ডাকে, কখনো বাবাকে ডাকে, কখনো স্ত্রীকে ডাকে। এই বাপজি আমার, এই বেরাদার পুরো পরিবারকে আপনার অশান্তি ছুটিয়ে দেয়। বলে হয়েছে কি? বলে একসঙ্গে জ্বর হয়েছে, মাথায় ব্যথা হয়েছে তাই। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আমার ইমামে গাযালি বলে সারা জগতের কষ্টকে, সারা দুনিয়ার কষ্টকে এক জায়গায় জমা করো, তারপরে একটা লোককে দেওয়ার পরে যতটুকু আঘাত পাবে, যতটুকু শাস্তি পাবে, এটা জাহান্নামের সবচাইতে ছোট আযাব হবে। মুসলমান, তাহলে একটুকুন ভেবে দেখুন যে জাহান্নামের বড় আযাব কত হবে। এই বিরাদারান ইসলাম মুসলমান, বর্ণনাকারীগণেরা বলেন বিভিন্ন রাওয়ায়াতে আব্বাসী পাওয়া যায় আপনার কি বলে 70 খানা আযাবের যেন দরজা হবে। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আব্বাজি সবচাইতে ছোট আযাব যদি এটা হয়, তাহলে তার চাইতে বড় আযাব কত কঠিন হবে। আমার আবু সালেহ জঙ্গি মুসা দোস্ত, বন্ধু আমার, বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা, বারবার সোনা মানিকেরা শুনে যাও রাত্রির বেলা বাবা, ওই বিরাদার আবু সালেহ জঙ্গি মুসা দোস্ত চিন্তায় চিন্তিত। মাওলা হে রাব্বে কায়নাত, যদি আমি দুনিয়ার এই 12 বছরের আযাবটা বরদাস্ত না করতে পারি, তাহলে আখিরাতের আযাবখানা কি করে বরদাস্ত করব? জাহান্নামের আযাবখানা কি করে বরদাস্ত করব? না না, এই 12 বছরের আযাব বরদাস্ত করা যাবে, জাহান্নামের এক মুহূর্ত আযাব বরদাস্ত করানো যাবে না, কবরের এক মুহূর্তের আযাব বরদাস্ত করতে সম্ভব নয়। বন্ধু আমার, বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান, আবু সালেহ জঙ্গি মুসা দোস্ত আপনার বাবা বাগানে পানি দিতে আরম্ভ করলেন, বাগানে বিরাদার দেখভাল করতে আরম্ভ করলেন। মাত্র 3 খানা দিন বাকি আছে। আবু সালেহ জঙ্গি মুসা দোস্ত আব্দুল্লাহ স্বামীর নিকটে হাজির হয়েছেন। বলে বাবা যান, একখানা শর্ত পূর্ণ হতে চলেছে। বাবা বলুন আপনার দ্বিতীয় শর্ত খানা কি রয়েছে? বলে বেটা বলো বলো, প্রথম শর্ত কি পূর্ণ হয়ে গেছে? বলে বাবা যান, মাত্র আর 3টা দিন বাকি রয়েছে। বলে যতক্ষণ 3টা দিন পূর্ণ হবে না, দ্বিতীয় শর্ত তোমারে বলানো হবে না, দ্বিতীয় শর্ত দাওয়ানো হবে না। 12 বছর আব্বাজি পূর্ণ হলো। আব্দুল্লাহ স্বামীর নিকটে আমার আবু সালেহ জঙ্গি মুসা দোস্ত হাজির হলেন। বলে আব্বা যান, আপনার দ্বিতীয় শর্ত খানা কি রয়েছে বলুন? বলে বেটা গুনাহ করেছো? বলে হ্যাঁ আব্বা যান, একটা গুনাহ করেছি, তাই আপনার নিকটে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। বলে ওই একটা গুনার ক্ষমা আমার নিকটে চাইবে বেটা? বলে হ্যাঁ হ্যাঁ বাবা যান। বলে বেটা শুনে নাও, শুনে নাও, একটা আমার অক্ষম মেয়ে রয়েছে, যে চোখে দেখে না, মুখে বলে না, হাতে ধরে না, কানে শুনে না, পায়ে চলে না, এমন অক্ষম মেয়েখানাকে তোমারে বিয়ে করতে হবে। যদি বিয়ে করো তাহলে ওই গুনাহখানা ক্ষমা পাওয়া যাবে, নচেত গুনাহ ক্ষমা পাওয়া যাবে না। মুসলমান একাই নয়, 14 গোষ্ঠী মিলে একটা মেয়েকে দেখি। দেখার পরে এই বিরাদার মুসলমান, ছোট গাড়ি নয়, 14 চাক্কা ভরে ডিমান্ড নি
নেওয়ার পরে বৌমা সকালে যদি চা যদি দিতে লেট করে, গুদড়ি বাজারে যে বলি কোন একদম বরবাদ ঘরানার মেয়েকে নিয়ে চলে এসেছে। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান, বরবাদ তো হবে আব্বাজি। আগে তো আপনি ডিমান্ড চেয়ে তো বরবাদ করে দিয়েছেন। দুধ জমা করার পরে আপনি যদি লেবুর রস যদি দিয়ে দেন, তারপরে যদি বলে যে দুধ আমি খারাপ নিয়ে চলে এসেছি, তো বলা আপনার ঠিক হবে? জি, যতক্ষণ দুধ ছিল ততক্ষণ ঠিক ছিল। লেবুর রস দিয়েছেন, দুধকে আপনি দুধ রেখেছেন কোথায়? ইসলাম মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাই রামা নবী আমার বলেন, মুস্তাফা আমার বলেন, কোন মেয়ে যখন বৌমা হয়ে কারো বাড়িতে আসে, সেই রহমত, যেই রহমত খানা বাবার বাড়িতে ছিল, সেই রহমত স্বামীর নিকটে যেন হাজির হয়েছে। একটু চিল্লে বলুন না। এবার এসেছে তো স্বামীর নিকটে তো আসেনি, আসামির নিকটে চলে এসেছে নাকি হযরত? জি, স্বামীর নিকটে আসেনি, ও তো আসামির নিকটে চলে এসেছে। এই বেরাদার মুসলমান, স্ত্রী হয়ে যদি আসতো তাহলে তো রহমত ছিল। এটা তো রাজমিস্ত্রি হয়ে চলে এসেছে। রাজমিস্ত্রির হাতে ছোট্ট একটা হাতুড় হয়, কুর্নি হয়, ইট জগকে যখনই এদিকে ওদিকে দেখে তখনই তো দায়ী। জি, একটা কোনা বেড়ে আছে, ঠুক করে দিয়ে ভেঙে দাও। বেরাদারিন ইসলাম মুসলমান, ডিমান্ড নিয়ে স্ত্রীকে, স্ত্রী তো রাখেননি, রাজমিস্ত্রি করেছেন। স্বামী যখন কোনা বাড়বে তখন ঠুক করে দেবে, শ্বশুরের যখন কোনা বাড়বে তখন ঠুক করে দেবে, শাশুড়ির যখন কোনা বাড়বে তখন ঠুক করে দেবে। জি, যেখানে ওয়াল গাঁথতে লেগে যেখানে যেমন ইটের প্রয়োজন হবে তেমনই তো ইট দিবে। জায়গায় এতটুকুনো আছে, আর গোটা ইট বসালে তো আর বসবে না। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুআসসাস সামনে কেরাম বাবা জীবন ভাই আমার, এই বাবাজি আমার, এই ভাইজান আমার, আজকে আমাদের অবস্থা এমনটা রয়েছে। আমার আবু সালি জঙ্গি মুসা দোস্তকে আব্দুল্লাহ স্বামী যেন বলেন, ও বেটা বলো বলো, এমন অক্ষম মেয়ে রয়েছে আমার, যে মেয়েটা চোখে দেখে না, মুখে বলে না, ও বেটা হাতে ধরে না, পায়ে চলে না, কানে শোনে না, এমন অক্ষম মেয়েকে যদি বিয়ে করতে পারো, তোমার একখানা ওই গুনাহ কানে আমি ক্ষমা করতে পারি, নচেত তোমার গুনাহ যেন ক্ষমা হবে না। ওই ফলখানা বিনা পারমিশনে খেয়েছো বেটা, সেটা তোমার যেন ক্ষমা হবে না। বন্ধু আমার বেরাদার, আমার আবু সালি জঙ্গি মুসা দোস্ত, বন্ধু আমার বেরাদার, চিন্তায় চিন্তিত, মওলা যতদিন আমার স্ত্রী থাকবে আল্লাহ, ততদিন আমার জন্য আমার মাথার উপরে বোঝা হয়ে থাকবে। এমন মেয়ে যে চলে না, ধরে না, শুনে না, বলে না, দেখে না, এমন মেয়েকে নিয়ে সারা জীবন কাটাবো, তো কাটাবো কি করি, কি করে চলবো মাওলা? ইমান ভিতর থেকে ধাক্কা দিয়ে বলে, আবু সালে দুদিনের জীবন, আবু সালে মরতে হবে, কবরে যেতে হবে, শত শত হাজার বছর ধরে কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে। হাসরের কঠিন দিনখানা পার করতে হবে। আবু সালে এই 2 দিনের জীবনটা যদি না কাটাতে পারো, কিয়ামত পর্যন্ত ওই কবরে কি করে কাটাবে? এ আবু সালে, যদি 2 দিনের জীবনটা না কাটাতে পারো, আবু সালে ওই হাসরের কঠিন সময়টা কি করে কাটাবে? বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, ইমান ভিতর দিয়ে ইমান শব্দ দিয়ে উঠলো, আবু সালে এই 2 দিনটা যদি না কাটাতে পারো, আবু সালে মরণ তোমার অবশ্যই হবে, কবরে তোমাকে অবশ্যই যেতে হবে। বন্ধু আমার বেরাদার, এই মুআসসাস সামনে কেরাম বাবা জীবন ভাই আমার, আজকে আমরা মরণকে ভুলে গেছি। আজকে আব্বাজি আমার, এই ভাইজান আমার, বন্ধু আমার, এই মুসলমান, নুরুলাইন চ্যালেঞ্জ করে বলে, আব্বা যখন আপনি কোন গুনার দিকে আগে বাড়বেন, মনের ভিতরে যদি আপনার এই কথাখানা জেগে যায়, আল্লাহ গুনাহ তো
করতে চলেছি, কিন্তু একদিন আমাকে মরতে হবে। এই বিরাদার মুসলমান, ঈমান যদি এক দানা পরিমাণও থাকে, নুরুল আইন কাদরীর এটা চ্যালেঞ্জ আছে, আপনার দ্বারা গুনাহ হতেই পারে না, আপনার দ্বারা গুনাহ হতে পারে না যদি ঈমান এক দানা পরিমাণও আপনার ভিতরে থাকে। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান, কিন্তু ঈমান হারা যদি হয়ে থাকে আব্বাজি, ঈমানের যদি কোনো সংগন্ধ আপনার ভিতরে যদি না থাকে, পাহাড়ের মতো গুনাহ করার পরেও আপনার ভিতরে একবার জাগবে না, আপনার অন্তর একবার বলবে না এ আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল খালেক, গুনাহ করেছো, মরতে হবে, একবারও জাগবে না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, তাই তো আব্বাজি আমার বলি, কে একদিন তোমায়